সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই হেলদি এবং খুবই রিফ্রেশিং ফ্রুট সালাদ। তো এই ফ্রুট সালাদ তৈরি করতে হাতের কাছে যে ফল থাকবে সেটা দিয়ে এই সালাদ তৈরি করতে পারেন। আমি যে ফলগুলো পেয়েছি সেটা দিয়ে তৈরি করেছি। তো আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এলাম পুরো রেসিপিতে। আজকে সালাদের সব ফ্রুটসগুলো আমি প্রথম থেকে কেটে রেডি করে রেখেছি যেন ভিডিওটা ছোট হয়। এখানে আমি একটি পেয়ারা খুব ভালো করে ধুয়ে তারপর উপরে খোসাটা ফেলে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি দুইটা আপেলটা এরকম কিউব করে কেটে নিয়েছি। যেহেতু ফ্রুট সালাদ, এটা কিউব করে কেটে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। আপেলের পরিমাণ এখানে দুইটা আছে। এখানে আমি একটু বড় সাইজের কমলা কেটে নিয়েছি আর কমলার ভেতরে বিচিটাও ফেলে দিয়েছি আর খাওয়ার সুবিধাতে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কমলার টুকরোগুলো মিক্সিং বলে ঢেলে দিচ্ছি। সেই সাথে এখানে আমি সবুজ কালারের আঙ্গুর ফল নিয়েছি। আপনারা চাইলে কালো আঙ্গুরটা ব্যবহার করতে পারেন। আর আঙ্গুরগুলো এরকম দু টুকরো করে কেটে নিয়েছি যেন দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। এখন এখানে আমি কিছু তরমুজ নিয়েছি। এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণে তরমুজ হবে আর এটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। তবে এই তরমুজগুলো এখন আমি এই মিক্সিং বলে দিব না, সব কিছু প্রথমে মিশাবো তারপরে এই তরমুজগুলো ব্যবহার করব, তা না হলে তরমুজ থেকে পানি ছেড়ে দিবে। এখন এই সালাদের জন্য একটি সস তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে চাট মশলা। সেই সাথে এখানে আধা চা চামচ একটু কম হবে বিট লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আধা চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সব দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে ফ্রুট সালাদ, আমি এক্সট্রা লবণটা দিলাম না, স্বাদ বাড়ানোর জন্য শুধু একটু বিট লবণ ব্যবহার করলাম। আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। তারপরে সেই মিশিয়ে রাখা সসকে এরকম ফ্রুটসের উপরে দিয়ে দিতে হবে। আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন মেশাতে সুবিধা হয়। তারপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন সব ফ্রুটসের উপরে মশলাটুকু লাগে। সস দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি সেই কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি মিশিয়ে নিলাম যেন তরমুজের গায়েও মশলাটুকু লেগে যায়। তো মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এটা ফ্লেভারটা বাড়াবে, তবে আপনাদের যদি পছন্দ না হয় না দিবেন। আমি একটু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা খুব ভালো আসে। সেটা খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন মিশিয়ে নিলে আমাদের ফ্রুট সালাদ তৈরি হয়ে যাবে। কত সহজে তৈরি করা যায়। ঘরে যে ফ্রুটস থাকবে সেটা দিয়ে আপনারা এরকম কিছুটা ফ্রুট সালাদ তৈরি করতে পারেন। অতিরিক্ত গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট সালাদ খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা, কিন্তু একসাথে যখন মুখে দিবেন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এটা এতটাই মজাদার। আশা করছি তৈরি করবেন। আমি উপরে এক্সট্রা কিছুটা মধু দিয়ে দিলাম, তবে এটা পুরোটাই অপশনাল। আমার কাছে মনে হলো ভালো লাগবে, সেজন্য আমি 2 চা চামচের মতো মধু দিয়ে দিচ্ছি। এখন পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। আপনারা তৈরি করবেন আর কমেন্টে জানাবেন ফ্রুটসের সালাদের রেসিপিটি কেমন হয়েছে। দেখতে দেখতে যদি আপুর এই ভিডিওটি ভালো লেগে যায়, ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।